নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বতুয়া শাক তুলতে এসেছি, একেবারে টাটকা বতুয়া শাক। এই বতুয়া শাক দিয়ে একটা পিঠালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর বতুয়া শাকগুলো হয়েছে, একেবারে টাটকা আর বড় বড়। বতুয়া শাকগুলো এই বিনস খেতে হয়েছে, আর দেখুন গাছে কি সুন্দর বিনস হয়েছে। বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি, এবারে গিয়ে রান্নাটা করে নেবো ঝটপট করে। দেখুন কি সুন্দর শাকগুলো, মনে হচ্ছে এরকম আটি বাঁধা হবে। দেখো শাকগুলো এবারে ধুয়ে নিয়ে আসি। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে কুচি করে কেটে নিচ্ছি। শাকটা কেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। জিরা, তেজপাতা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটাও একটু ভাজা হয়ে গেছে, এবার শাকটা দেবো। এখন অনেকটা শাক দেখা যাচ্ছে, কিন্তু শাকটা এত কচি, রান্না করলে অনেকটাই কমে যাবে। ফোড়নের উপরে শাকটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ দেব। লবণ হলুদ দিয়েছি, এই অবস্থায় কিন্তু জল উঠে যাবে, তো উনুনের আঁচটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, সামান্য একটুখানি জিরা আর একটুখানি আদা আর একটুখানি ভেজানো আতপ চাল একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর শাকের মধ্যে যে জলটা উঠেছিল, জলটা শুকিয়ে গেছে, আর একটা ভাজাও হয়ে গেছে। ভাজা হয়ে দেখুন নিচ দিকে একটু লাগা লাগা মতো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলা আর চাল বাটাটা দেবো। চাল বাটার মধ্যে একটুখানি জল মিশিয়ে নেব। আরো একটু জল দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা আর চাল বাটা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিলাম। শাক পিঠালি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
দেখুন কি সুন্দর হয়েছে শাকটা দেখতে, একেবারে সবুজ। বতুয়া শাকের ছোট্ট সহজ একটা পিঠালি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আপনারা চাইলে এর মধ্যে ডালের বড়িও দিতে পারেন, আজকে আমি দেইনি, ছিল না বলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।